অলোক। অলোক পৃথিবীতে কারোর নাম নয়, বরং অলোক ব্যাকরণ একটা টার্ম বা অংশ, যে অলোক মানে হচ্ছে বিভক্তি রেখে দেয় বা বিভক্তির চিহ্ন রেখে দেয়। বাংলা ব্যাকরণে অলোক থেকে তিন ভাবে প্রশ্ন হয়। একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রী সমাস। এই তিনটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। অলোক দ্বন্দ্ব সমাস, অলোক তৎপুরুষ সমাস এবং অলোক বহুব্রী সমাস। আজকের এই 1 মিনিটের ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোন অলোকের মানে কি, কোন অলোক কখন হয়। এটা লক্ষ্য করেন। প্রথমে আসেন অলোক দ্বন্দ্ব সমাস। উভয় পদে একই জাতীয় বিভক্তি চিহ্ন থাকে, তার মানে পূর্ব পদে যেটা থাকবে পর পদে সেম বিভক্তি থাকবে। ক্লিয়ার? অলোক দ্বন্দ্ব থেকে যাওয়া বিভক্তিটি সাধারণত সপ্তমী বিভক্তি, অর্থাৎ এ অ তে। তার মানে অলোক দ্বন্দ্ব সমাসে কি হইতে পারে? এ অ তে। এটা পূর্ব পদে যেমন হবে ঠিক পর পদ এ অ তে সেম হবে। কিভাবে একটু লক্ষ্য করেন। বললো জলে ও স্থলে সমান সমান, জলে স্থলে। দেখেন এখানে এ আছে, এখানে এ আছে, উভয় পদে সেম আছে, উভয় পদ সেম অর্থ দেয়। দ্বন্দ্ব সমাস। আবার লক্ষ্য করেন দেশে ও বিদেশে, দেশে বিদেশে। তাহলে দেখেন মূল শব্দটা ছিল দেশ, মূল শব্দটা ছিল দেশ, সাথে যুক্ত হয়েছে এ, সপ্তমী বিভক্তি। মূল শব্দ ছিল বিদেশ, সাথে যুক্ত হয়েছে এ, হয়ে গেছে বিদেশে। একইভাবে দেখেন মায়ে ও ঝিয়ে, ঘরে ও বাহিরে, ছলে ও বলে। তার মানে সবগুলাতে পূর্ব পদে যে বিভক্তি পরের পদের মধ্যে সেম বিভক্তি। যেহেতু দুইটাতে সেম বিভক্তি আছে, সেটাকে আমরা অলোক দ্বন্দ্ব সমাস বলবো। এবার আসেন অলোক তৎপুরুষ সমাস। তৎপুরুষ মানে কি? যে সমাস। তৎপুরুষ মানে কি? লক্ষ্য করেন যে সমাস অর্থাৎ অলোক তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য সমস্ত পদ একই রকমের হয়। তার মানে ব্যাস বাক্য যেটা হবে সমস্ত পদ একই হবে। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, তাই অলোক তৎপুরুষ। যার কোনো পরিবর্তন নাই তাকে আমরা কি বলতে পারি? অলোক তৎপুরুষ। মনে রাখবেন যে সমাসের কোনো পরিবর্তন না সেটা অলোক তৎপুরুষ সমাস। যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। সোনার বাংলা সমান সমান সোনার বাংলা, গোড়ার ডেম সমান সমান গোড়ার ডেম, কোনো চেঞ্জ নাই। হুট করে যা আছে তা বসায় দিবেন, সেটা অলোক, কোনো চেঞ্জ করার দরকার নাই। লক্ষ্য করেন খেলার মাঠ সমান সমান খেলার মাঠ, হাতের ভাতের হাড়ি ভাতের হাড়ি, সোনার বাংলা সোনার বাংলা, কলের গান কলের গান, যৌবনের গান যৌবনের গান, অপরাহ্নের গল্প অপরাহ্নের গল্প, কোনো চেঞ্জ আছে না। যে সমাসের কোনো পরিবর্তন না সেটাকে আমরা অলোক তৎপুরুষ সমাস বলবো। ক্লিয়ার? এইবার আসেন অলোক বহুব্রী নিয়ে একটা আলোচনা করে। লক্ষ্য করেন অলোক আমরা জানি বহুব্রী মানে কি? যে সমাস পূর্বপদ পরপদ কারোর প্রাধান্য না দিয়ে বরং কোনো ভিন্ন কিছুকে প্রাধান্য দেয় তাকে আমরা বহুব্রী সমাস বলি। এটাই তো পার্থক্যটা, বহুব্রী বা বহুব্রীর কনসেপ্ট তো এটাই। লক্ষ্য করেন একটু, অলোক বহুব্রীতে পূর্বপদের বিভক্তি চিহ্ন থেকে যায়। অলোক বহুব্রীতে পূর্বপদের বিভক্তি চিহ্ন থেকে যায়। কি হয়? পূর্বপদের বিভক্তি চিহ্নটা থেকে যায়। এখানে পূর্বপদ বা পরপদ কোনটারে না বুঝাইয়া ভিন্ন কোন পদের অর্থকে বুঝায়। আসেন আমরা উদাহরণে যাই। দেখেন কানে কলম যার সমান সমান কানে কলম। কানে কলম কার থাকে বলুন তো? ওই যে বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে আসলে দেখলে তার এখানে কানের মধ্যে একটা কলম বা পেন্সিল থাকে। আসেন হাতে বেরি যার সমান সমান হাত বেরি। হাতে বেরি যার কি পাইছি? হাত বেরি। হাত বেরি বলতে কি বোঝায়? এই যে হ্যান্ড কাপকে বোঝায়। তারপর দেখেন গলায় গামছা যার, গলায় গামছা। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে সমান সমান গায়ে হলুদ। এই গায়ে হলুদ, গায়ে হলুদকে বলতে কি আমরা গাকে বুঝি, হলুদকে বুঝি না, এটা অনুষ্ঠানকে বুঝি। বরং এটা অনুষ্ঠানকে বুঝি। কি বুঝি? এটা অনুষ্ঠানকে বুঝি। তার মানে এই গা বা হলুদ বলতে গা, শরীর বা হলুদ কাউকে বোঝে না, বরং এটা অনুষ্ঠানকে বুঝে। তাহলে এটা হচ্ছে অলোক বহুব্রী সমাস। ক্লিয়ার? আজকের পর থেকে বহুব্রী সমাস অর্থাৎ অলোক সমাস নিয়ে যত প্রশ্ন হোক ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন।